সংগ্রামী ইসলাম প্রিয় ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে জড়ো হয়েছি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ইসরায়েল নামে যে দখলদার রাষ্ট্র, তারা বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মাটি দখল করছে। তারা শিশু হত্যা করছে, নারীদের রক্তে তাদের রাস্তাগুলো রঞ্জিত করছে। এই কি মানবতা, এই কি সভ্যতা? আমরা আজ এক কণ্ঠে বলি, ইসরায়েল তুমি দখলদার, ফিলিস্তিন আমাদের ভাই বোন। গাজারেরও আরেকবার জীবিত হয়ে ওঠে ইনশাআল্লাহ। ফিলিস্তিন একদিন মুক্ত হবেই। যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ করতে ভয় পায়, তারা ইতিহাসে রাস্তা করে হারিয়ে যাবে। কিন্তু আমরা যারা ন্যায়ের পক্ষে আছি, আমরা বলি ফিলিস্তিন তুমি লড়ো, আমরা আছি তোমার সাথে। ইসরায়েল তোর জুলুম বেশি দিন টিকবে না। আজকের এই বিক্ষোভ মিছিলে, বিক্ষোভ সমাবেশে আমাদের কণ্ঠ হবে আগুনের মতো। মুক্তি চাই ফিলিস্তিনের জন্য, জবাব চাই শহীদ শিশুদের জন্য, ইনসাফ চাই, দখলদারদের বিচার চাই। আজ আমরা জড়ো হয়েছি সেই নির্যাতিত জাতির পক্ষে, যাদের উপর ঝরে পড়ছে বোমা, যাদের ঘর বাড়ি বাজের সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েল কোন রাষ্ট্র নয়, এটা এক দখলদার সন্ত্রাসী শক্তি। যে রাষ্ট্র শিশুদের হত্যা করে, হাসপাতাল গড়িয়ে দেয়, মসজিদে আগুন লাগায়, তাদের সঙ্গে শান্তি নয়, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ, এটাই হওয়া উচিত একমাত্র জবাব। আর গাজার আকাশে আগুন আজ ফিলিস্তিনের জমিনে বইছে রক্তের নদী। আর আমরা যদি চুপ করে থাকি, তাহলে আমাদের বিবেক মৃত, আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ। আমরা বলতে এসেছি, ইসরায়েল তুমি রক্ত পিপাসু দানব, তোমার আমরা বেঁচে থাকতে ফিলিস্তিনের মুক্তি আটকানো যাবে না। প্রতিরোধী মুক্তির পথ। যারা মুসলিম হয়েও ফিলিস্তিনের জন্য কাঁদে না, যারা মুসলিম হয়েও দখলদার রাষ্ট্রের পণ্য কিনে তাদেরকে শক্তি যোগায়, তারা যেন আয়নায় মুখ দেখতে ভয় পায়। আমরা বলি বয়কট করো ইসরায়েলি পণ্য, সাবধান হও, তোমার টাকায় যেন আর কোন শিশু রক্তাক্ত না হয়। আসল সবাই বলি, ফিলিস্তিন তুমি একা নও, আমরা আছি, আমরা থাকবো, আমরা লড়বো ইনশাআল্লাহ। বিজয় আসবেই। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ।